আজ আমরা দেখব চাঞ্চুল্যার প্রার্থনায় ব্রাহ্মণের তাকে সম্পূর্ণ শিবপুরাণ শোনানো এবং যথাকালে দেহত্যাগ করে শিবলোকে গিয়ে চাঞ্চুল্যার পার্বতী দেবীর সখী হয়ে সুখী হওয়া। নারী, সৌভাগ্যের কথা হলো যে ভগবান শঙ্করের কৃপায় শিবপুরাণের এই বৈরাগ্যপূর্ণ কথা শুনে তোমার চেতনা জাগ্রত হয়েছে। ব্রাহ্মণ পত্নী, তুমি ভয় পেও না, ভগবান শিবের শরণাগত হও। শিবের কৃপায় তোমার সকল পাপ অচিরেই বিনাশ হবে। আমি তোমাকে ভগবান শিবের কীর্তি কথাযুক্ত সেই পরম বস্তুর বর্ণনা করব, যাতে তুমি সদা সুখদায়ক উত্তম গতি লাভ করতে পারো। শিবপুরাণ শ্রবণ করে তোমার বুদ্ধি এইরূপ অনুতাপযুক্ত ও শুদ্ধ হয়ে উঠেছে, সেই সঙ্গে তোমার মনেও বৈরাগ্যের উদয় হয়েছে। পাপাচরণকারীদের পক্ষে অনুতাপই সব থেকে বড় প্রায়শ্চিত্ত। শ্রেষ্ঠ ব্যক্তিরা বলেছেন যে অনুতাপই হল সমস্ত পাপের শোধক। অনুতাপের দ্বারাই পাপের শুদ্ধি হয়, এটি সকলের ক্ষেত্রেই প্রযোজ্য। যিনি অনুতাপ করেন বাস্তবে তারই পাপের প্রায়শ্চিত্ত হয়, কারণ সৎপুরুষেরা সমস্ত পাপের শুদ্ধির জন্য যেসব প্রায়শ্চিত্তের উপদেশ দিয়েছেন তার মধ্যে অনুতাপ শ্রেষ্ঠতম। যে ব্যক্তি বিধিপূর্বক প্রায়শ্চিত্ত করে নির্ভয় হয়ে যান কিন্তু নিজ কুকর্মের জন্য অনুতাপ করেন না, তিনি উত্তম গতি লাভ করেন না। কিন্তু যার নিজ কুকীর্তির জন্য আন্তরিক অনুতাপ হয় তিনি অবশ্যই উত্তম গতি লাভ করেন, তাতে কোনোই সংশয় নেই। এই শিবপুরাণ শ্রবণ করলে যেরূপ চিত্তশুদ্ধি হয় অন্য উপায়ে সেইরূপ হয় না। দর্পণ যেমন পরিষ্কার করলে নির্মল হয়ে ওঠে, তেমনি শিবপুরাণ শ্রবণ করলে চিত্ত অত্যন্ত শুদ্ধ হয়ে যায়, এতে কোনো সংশয় নেই। মানুষের শুদ্ধ চিত্তে জগদম্বা পার্বতী সহ ভগবান শিব বিরাজ করেন। এর দ্বারা সেই বিশুদ্ধাত্মা ব্যক্তি শ্রী শম্ভু সদাশিবের পদপ্রাপ্ত হন। এই উত্তম পুরাণের শ্রবণ সমস্ত মানুষের কল্যাণের বীজ। সুতরাং যথোচিত মার্গ দ্বারা এর আরাধনা অথবা সেবা করা উচিত। এই কথা ভববন্ধন রূপ ও রোগ নাশকারী। শিবপুরাণ শ্রবণের পশ্চাৎ তার হৃদয়ে মনন এবং নিদিধ্যাসন করা উচিত, তাহলে পূর্ণোত্তম চিত্ত শুদ্ধি হয়ে যায়। উক্ত শুদ্ধি হলে মহেশ্বরের দুটি পুত্রের জ্ঞান ও বৈরাগ্যের সঙ্গে তার ভক্তি অবশ্যই প্রকট হয়ে যায়। তারপর মহেশ্বরের অনুগ্রহে মুক্তি লাভ হয়, তাতে কোনো সন্দেহই নেই। যিনি মুক্তি থেকে বঞ্চিত তাকে পশু বলে মনে করা উচিত, কারণ তার চিত্ত মায়ার বন্ধনে আবদ্ধ। তিনি কখনোই সংসার বন্ধন থেকে মুক্ত হতে পারেন না। ব্রাহ্মণ পত্নী, অতএব তুমি বিষয় থেকে মন সরিয়ে নাও এবং ভক্তিভাবে ভগবান শঙ্করের এই পবিত্র পুরাণ শ্রবণ করো। পরমাত্মা শঙ্করের এই মহাপুরাণ শ্রবণ করলে তোমার চিত্ত শুদ্ধ হবে এবং তুমি মোক্ষ লাভ করবে। যিনি নির্মল চিত্তে ভগবান শিবের চরণযুগল স্মরণ করেন তার এক জন্মেই মুক্তি লাভ হয়। আমি প্রতিজ্ঞাপূর্বক তোমাকে এই কথা বলছি। সৈনক, এই কথা শোনার পর সেই শ্রেষ্ঠ শিব ভক্ত ব্রাহ্মণ চুপ করলেন। তার হৃদয়ে করুণায় আর্দ্র হয়ে উঠল। তিনি শুদ্ধ চিত্তে ভগবান শিবের ধ্যানে মগ্ন হয়ে গেলেন। তখন বিন্দুকের পত্নী চাঞ্চুল্যা মনে মনে প্রসন্ন হয়ে উঠল। ব্রাহ্মণের উপদেশ শুনে তার চক্ষু আনন্দের অশ্রুতে ভরে গেল।
ব্রাহ্মণ পত্নী চাঞ্চল্যা আনন্দিত হৃদয়ে সেই শ্রেষ্ঠ ব্রাহ্মণের দুই পায়ে পড়ে হাত জোড় করে বললেন, আমি কৃতার্থ হলাম। তারপর সেই বৈরাগ্যযুক্ত উত্তম বুদ্ধি সম্পন্না নারী, যিনি তার পাপের জন্য আতঙ্কিত ছিলেন, উঠে মহান শিব ভক্ত সেই ব্রাহ্মণকে হাত জোড় করে গদগদ স্বরে বললেন, হে ব্রাহ্মণ, শিব ভক্তদের মধ্যে শ্রেষ্ঠ হে প্রভু, আপনি ধন্য, পরমার্থদর্শী এবং সর্বদা পরোপকারে ব্যাপিত। হে শ্রেষ্ঠ সাধু, আপনি ব্যক্তিদের মধ্যে প্রশংসাযোগ্য। আমি নরক সমুদ্রে পতনমুখ, আপনি আমাকে উদ্ধার করুন প্রভু। পৌরাণিক অর্থতত্ত্ব সমন্বিত যে সুন্দর শিব পুরাণের কথা শুনে আমার মনে সম্পূর্ণ বিষয় থেকে বৈরাগ্য উৎপন্ন হয়েছে, সেই শিব পুরাণ শোনার জন্য এখন আমার মনে অত্যন্ত শ্রদ্ধা জাগরিত হয়েছে। এই বলে হাত জোড় করে তার অনুগ্রহ লাভ করে চাঞ্চল্যা শিব পুরাণের কথা শোনার ইচ্ছে নিয়ে সেই ব্রাহ্মণ দেবের সেবায় তৎপর হয়ে সেখানেই থাকতে লাগলেন। তারপর শিব ভক্তদের মধ্যে শ্রেষ্ঠ এবং শুদ্ধ ধীশ সম্পূর্ণ ব্রাহ্মণ সেই স্থানে ওই নারীকে শিব পুরাণ শোনালেন। এইভাবে এই গোকর্ণ নামক মহাক্ষেত্রে শ্রেষ্ঠ ব্রাহ্মণের কাছ থেকে তিনি পরম উত্তম শিব পুরাণ শ্রবণ করলেন, যা ভক্তি, জ্ঞান ও বৈরাগ্য বৃদ্ধিকারী এবং মুক্তি প্রদানকারী। সেই পরম উত্তম গাথা শুনে ব্রাহ্মণ পত্নী অত্যন্ত কৃতার্থ হলেন। তার চিত্ত সত্তর শুদ্ধ হয়ে উঠল। তারপর শিবের অনুগ্রহে তার হৃদয়ে শিবের সগুণ রূপের চিন্তা হতে থাকে। এইভাবে তিনি ভগবান শিবের একনিষ্ঠ হয়ে উত্তম বুদ্ধি লাভ করে শিবের সচিদানন্দময় স্বরূপ বারংবার চিন্তা করতে থাকলেন। তারপর যথাসময়ে ভক্তি, জ্ঞান ও বৈরাগ্যযুক্ত হয়ে চাঞ্চল্যা কোনো কষ্ট সহ্য না করেই দেহত্যাগ করেন। তখনই ত্রিপুরশত্রু ভগবান শিব প্রেরিত এক দৈব বিমান দ্রুত গতিতে সেখানে উপস্থিত হয়, যেটি তার নিজেও পরিষদ পরিবৃত এবং নানান শোভাযুক্ত। চাঞ্চল্যা সেই বিমানে বসেন এবং ভগবান শিবের পরিষদগণ তাকে তৎক্ষণাৎ শিবপুরী পৌঁছে দেন। তার সমস্ত পাপ ধৌত হয়ে গিয়েছিল। তিনি দৈবরূপধারিণী হয়ে ওঠেন। সেই দৈব অবয়ব তার শোভা বর্ধনকারী। মাথায় অর্ধচন্দ্রাকৃতি মুকুট ধারণ করে সেই গৌরাঙ্গী দেবী শোভাময় দিব্য অলঙ্কারে বিভূষিতা ছিলেন। শিবপুরীতে পৌঁছে তিনি সনাতন দেব ত্রিনয়নধারী মহাদেবকে দর্শন করলেন। সমস্ত প্রধান দেবতা তার সেবায় উপস্থিত ছিলেন। গণেশ, ভৃঙ্গি, নন্দীশ্বর, বীরভদ্রেশ্বর প্রমুখ সকলে তার সেবার উদ্দেশ্যে ভক্তিভাবে দণ্ডায়মান ছিলেন। ভগবান শিবের অঙ্গকান্তি কোটি কোটি সূর্যের মতো উদ্ভাসিত হচ্ছিল। কণ্ঠে নীল চিহ্ন শোভা পাচ্ছিল। 5টি মুখ এবং প্রতিটি মুখে 3টি করে চক্ষু। মস্তকে অর্ধচন্দ্রাকার মুকুট শোভা পাচ্ছিল। তার বাম পাশে দৌড়ি দেবী উপবিষ্ট ছিলেন, যিনি বিদ্যুৎ পুঞ্জের ন্যায় প্রকাশিত হচ্ছিলেন।
গৌরপতি মহাদেবের কান্তি কর্পূরের ন্যায় গৌর, তার সর্বাঙ্গ শ্বেত ভস্যে বিভূষিত, শরীরে শ্বেত বস্ত্র পরিহিত। এইরূপ পরম উজ্জ্বল ভগবান শঙ্করকে দর্শন করে ব্রাহ্মণ পত্নী চাঞ্চুল্যা অত্যন্ত প্রসন্ন হলেন। অত্যন্ত প্রীত হয়ে তিনি আগ্রহ সহকারে ভগবানকে বারংবার প্রণাম করলেন। তারপর হাত জোড় করে অত্যন্ত প্রেম, আনন্দ ও সন্তুষ্টিতে বিনীতভাবে দাঁড়িয়ে রইলেন। তার চক্ষু দিয়ে অবিরল আনন্দাশ্রু প্রবাহিত হচ্ছিল এবং সর্বাঙ্গ রোমাঞ্চিত হয়ে উঠছিল। তখন ভগবতী পার্বতী এবং ভগবান শঙ্কর অত্যন্ত করুণা সহ তার কাছে ডেকে সৌম্য দৃষ্টিতে তার দিকে তাকালেন। দেবী পার্বতী দৈবরূপধারিণী বিন্দুক প্রিয়া চাঞ্চুল্যাকে প্রেমপূর্বক তার সখী করে নিলেন। তিনি পরমানন্দ ঘন জ্যোতিস্বরূপ, সনাতন ধামে অবিচল স্থিতি ও দৈব সৌম্যভাব লাভ করে অক্ষয় সুখ অনুভব করতে লাগলেন।